সেই সমস্ত পিতাদের কথা বলতে, সেই সমস্ত বোনদের কথা বলতে, সেই সমস্ত শিশুদের কথা বলতে, সেই সমস্ত ভাই বোনদের কথা বলতে। গত 15.5 বছর যাদের চোখের কোনায় আমি পানি দেখি নাই, আমি রক্ত দেখেছি। কেউ বুকের সন্তান হারিয়েছেন, কেউ প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, অবশ শিশুরা হারিয়েছে তাদের পিতাকে। তাদের কাছে যখন যেতাম তখন নিজেদের বুক ধরে রাখতে পারতাম না। আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি, আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম। ধরা গলায় জিজ্ঞেস করতেন, আমার আরমানের কোনো খবর আছে? সে কি বেঁচে আছে? কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে 2-1 মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে। কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমাদের কাছে কোনো খবর নাই। আলিমুল গায়েব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে আছে। জিজ্ঞেস করতাম শিশু 2জন কেমন আছে? এত সময় যা বলতেন, এখন কেঁদে দিতেন। বলতেন ওদের নিয়েই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই এসে বলে, দাদু এটা কি আব্বার ফোন? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম। কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহই জবাব দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী, তাই শুধু তারই প্রশংসা করি। এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত। তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক।
তিনি এদেশের যুবকদের যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে, দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন, আমি যদি না, আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র, তারা যদি নির্যাতনের জুলুমের এই ধকল সামাল দিতে পারেন, আমি কাশিম আলী সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেদিন কাঠ গড়ে দাঁড়িয়ে বলবো, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100% মিথ্যা। অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন। আর আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনে বুকের সাহস আর আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি চলে এসেছেন হকের উপর দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজ দেওয়ার জন্য। তিনি সেই আওয়াজ দিয়েছেন। গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে একজন আবরার গোলাম হিসেবে তার কুলে টেনে নিয়েছে। দোয়া করি সমস্ত হারানো নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা মাবরুর শহীদের মর্যাদা দান করুন। তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তাআলা ঝলমলে জান্নাতের একটা জানালা খুলে দিন। সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন। তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন, বাংলাদেশের জমিনটা কোরআনময় হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি, এ লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছার আগ পর্যন্ত। আমি সমস্ত শহীদানকে স্মরণ করছি, বিশেষ করে 2006 সালের লগিবইন্টার তাণ্ডবে নিহত 28 অক্টোবরের শহীদ, 2009 সালের পিলকানার শহীদান, গোটা 15.5 বছর ধরে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে, শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহস্রাধিক। অন্যান্য দলের আলিম ওলামা, নিরীহ মানুষ, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য যাদেরকেই খুন করা হয়েছে, তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি। এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, উত্তরা একটা মাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংঘাতিক, কি করেছেন আপনি মা? তিনি বললেন, কি করলাম আমি? এই শিশুর বয়স কত? বললেন 10 মাস। এই 10 মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন? মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল। তিনি বললেন, তাতে কি হয়েছে? সাংবাদিক আবার বলছে, বন্ধুটি বলছে, মা, একটা গুলি এসে তো আপনাকে, আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে। সেদিন আমি হব একজন গর্বিত শহীদ, আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ। তারা বলেছিল, আপনি কি ঘরে বসে দোয়া করলে হয় না? কয়, না, হবে না। আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি, আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, শিশুরা নেমে পড়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে, সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি। আমি রাস্তা ছাড়ব না। মা, তোমাকে সেলিউট। তুমি সত্যিকারের বীরঙ্গনা। তুমি গুলুকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল।
আমাদের ব্যাপারে বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, উনাদের ভাষায়, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। তো আজকে এই মহিলারা কেমনে আসলেন? আমাদের ঘরে নারীরা নাই, মা নাই, স্ত্রী নাই, জায়া নাই? অবশ্যই আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে, এ বোনটি বলে আমি জামাতকে চাই। কেন চান? কই যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। কই পরবো না, তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়। পরবো। তারপরে আপনি চান? বলে হ্যাঁ আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন, বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে, নিরাপদে থাকবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের 1 নম্বর কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা আজিম এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুজ শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশোভন আচরণ করে। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্তও করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, যুবক যুবতীরা, আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। আমাদের অভিজ্ঞতা আছে, মীর কাসিম আলীরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয়। স্বাস্থ্যসেবার পথ প্রদর্শক, যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্যসেবায়, সহ্য করতে না পেরে তারই শেষ করে দিল। ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা,
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা কারো করুণার দান নয়। জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে, এটা তার অপরাধ নয়। রাষ্ট্রকে তারও দায়িত্ব নিতে হবে। আমরা বংশানুক্রমিক কোনো শাসন ব্যবস্থা চাই না। রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না। একজন ভিক্ষুকের ছেলেও যদি তার মেধা থাকে, সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই দেখতে চাই। সেই সাম্যের বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা, দুর্নীতি আমরা করি না, আমাদের সাথে এটা যায় না, দুর্নীতি কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। চাঁদা আমাদের লোকেরা নেয় না, চাঁদাকে ঘৃণা করে, চাঁদা হারাম। এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তো চাঁদাবাজরা যাবে কোথায়? ওরাও আমাদের সন্তান, ওদেরকেও শিখাবো, ওদেরকে প্রশিক্ষণ দিব, ওদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। তারা গৌরবের সাথে দেশ রোজার কাজে লেগে যাবেন। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব। কারণ দেশ আমাদের সকলের। আমরা কোনো স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না। ধর্মের ভিত্তিতেও নয়, কর্মের ভিত্তিতেও নয়, সবাই মিলে আমরা সামনে আগাতে চাই। যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধু হতে পারে না। অতীত নিয়ে যারা কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না। সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভিশন আছে, দূরদর্শিতা আছে, সদিচ্ছা আছে, দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে, মানুষের প্রতি দায় আছে, দরদ আছে, শ্রদ্ধা আছে। দেশ নিয়ে কেবল তারা আগাবে। কোন ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না। কাজ পাবে তার যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। এখানে পলিটোক্রেসি অচল, রাজনৈতিক আনুগত্য অচল। এখানে থাকবে মেরিটোক্রেসি, এখানে থাকবে মেধা ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই দেশটাই আমরা গড়তে চাই। এমন একটি দেশ গড়ার কাজে আপনারা কি আমাদের পাশে থাকবেন? সাথে থাকবেন? দোয়া করবেন? আপনাদের বুকের বিছানায় একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেবেন? জনে জনে সবাইকে বলবেন, আমাদের সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ তাআলা লাজিম। আমরা কথা দিচ্ছি, আমাদের প্রতীক এই যে দাঁড়িপাল্লা, সকল নাগরিককে ইনশাআল্লাহ এই নিক্তিতে ওজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, মূল্যবান সময় ব্যয় করতে হবে না, পুলিশের মুখোমুখি হতে হবে না, রোদে শুকাতে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, না খেয়ে প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। আমরা দায়বদ্ধ থাকব। আমাদের নেতা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ওমর শাসক থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হাসরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরকে বুকে ধারণ করি। আমরা তাদের যে পথ, সেই পথ ধরে চলতে চাই। ভাই ও বোনেরা, আপনারা 14 নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন। আমাদেরকে মানে 18 কোটি মানুষকে উপহার দিন। আমি স্পষ্ট বলছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি ন্যায়ের বিজয় চাই। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা অন্তরে পোষণ করে তাদের বিজয় চাই। জুলুমের শিকার 18 কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায়, আমি তাদের বিজয় চাই। সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবার জন্য লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। তা হবে কোরআনের ভিত্তিতে, কোরআনের মূলনীতির ভিত্তিতে। সম্মানিত এলাকাবাসী, এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমি তুলে দিচ্ছি আমাদের গর্বের দল। ও আল্লাহ,
ও আল্লাহ, এরা তো এমন বহু মায়ের বুক খালি করেছে, উদাও হয়ে সন্তান গিয়েছে, ফিরে আসে নাই। দেখা করেছি, মা জিজ্ঞেস করেছেন, আমার সন্তান যদি বেঁচে না থাকে সন্তানের কবরটা অন্তত দেখিয়ে দিন, ওর কবরের মাটি চুয়ে একটু জানকে ঠান্ডা করি। তুমি তো আরমানকে রেখে দিয়েছো, তুমি যখন রেখে দিয়েছো এই জাতির সেবা করার সুযোগটাও তুমি দাও। 12 তারিখ আপনারা এই মজলুমের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। শুধু 12 তারিখ এখন থাকবেন না, এখন থেকে দিন রাত একাকার করে এই প্রতীকের, ইনসাফের প্রতীকের বিজয়ের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো। শক্ত করে দাও, উঁচু করে দাও, ইনশাআল্লাহ তাআলা লাজিম। ভাই বোনেরা, মার্কা আছে, মার্কা আছে, কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ সারাদিন বিজয়ের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসুন মহান আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চারিত করে আমি বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব। হাদি, আবরার ফাহাদ, আবু সাইদ, তোমাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের সঙ্গীদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন বাস্তবায়নে লড়ে যাব। দুনিয়ার মাটিতে তোমাদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।